স্থায়ী নয়, বরং স্থায়ী কিছুদিনের জন্য, এরপরে চলে যেতে হবে। এজন্য মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, নবী, শহীদ, মুমিন, কাফের যে হন না কেন, ওই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে আবার ঠিকই আমার কাছে চলে আসতে হবে। আপনি আল্লাহর রাস্তায় যদি শহীদ হন, দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে যদি শহীদ হন, শহীদগণের মর্তবা পাবেন। আর আপনি যদি ভালো কাজ করেন, ইবাদত বন্দেগী করে আপনি যদি মৃত্যুবরণ করেন, মুমিনের তালিকায় আপনার নাম লিপিবদ্ধ হবে। আর আপনি যদি আল্লাহ ও তার রাসূলের নির্দেশসমূহ অমান্য করেন, না মানে ইবাদত বন্দেগীর আশেপাশে না থাকে, নবীগণের সাথে নবীগণের শানে বেয়াদবি করে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। অর্থাৎ এখানে মূল কথা হলো, আপনি তো মৃত্যুবরণ করবেনই। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি নবী হন, শহীদ হন, আপনি কাফের হন, ইটস ডাজন্ট ম্যাটার, আপনার থেকে চলে আসতেই হবে। তো যখন চলে যেতেই হবে। যদি এমন হতো আমরা এই দুনিয়ার মধ্যে, আমার ঘরের মধ্যে আমি আজীবন থেকে যাব, এরকম হতো কিনা, তাহলে আপনি মারামারি কাটাকাটি এগুলো করতে পারতেন, অকাম কুকাম এগুলো করতে পারতেন। এখন তো চলে যেতে হবে। আপনি যদি ভালো অবস্থায় যান, আল্লাহ তাআলার জান্নাত পাবেন। আর আপনি যদি খারাপ অবস্থায় যান, তাহলে মহান আল্লাহ তাআলার আযাবের মধ্যে আপনি নির্বৃত্ত হয়ে যাবেন। অতএব মৃত্যু যখন অনিবার্য, সবার থেকে চলে যেতে হবে, সেই জন্য সবসময় মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থেকে হক হালাল মোতাবেক জীবন যাপন করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেই হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দৈনিক যে ব্যক্তি 20 বার মৃত্যুকে স্মরণ করে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ওই ব্যক্তি শহীদগণের মর্তবা লাভ করবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? না, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না। আমরা কোন একটা মানুষ মারা গেলে 2-1 দিন আমাদের মনটা একটু নরম থাকে, এরপর আমরা আমাদের কাজ চালিয়ে যাই। ওই জমিনের মধ্যে যখন যাবো, কোদাল নিয়ে রাস্তা টানাটানি শুরু করে দিই, এরপর চায়ের দোকানে বসে বসে আলোচনায় বিপদ করবো, এরপর মারামারি কাটাকাটি এগুলোর মধ্যে আমরা লিপ্ত হই। যখন এলাকার মধ্যে একটা মানুষ মারা যায়, 2-1 দিন আমাদের মনটা একটু কি থাকে, নরম থাকে, এরপর আমরা আবার কি হয়ে যায়, পাওয়ারফুল ক্ষমতাশীল ব্যক্তি হয়ে যায়। মহান আল্লাহ তাআলা সব সময় মৃত্যুকে স্মরণ করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনি যদি বলেন, হ্যাঁ আমি মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত কিরকম? মৃত্যুর জন্য প্রস্তুত ভালো ভালো খাবার খেয়ে, নতুন নতুন পোশাক পরে ঘুমানো, ওটা মৃত্যুর জন্য প্রস্তুত নয়। মৃত্যুর জন্য প্রস্তুত ওটাই মৃত্যুর জন্য প্রস্তুত দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আপনি মনে করবেন মৃত্যুর জন্য 50% আপনি প্রস্তুত। আর 50% এগুলো কি? এগুলো হক হালাল মোতাবেক জীবন যাপন করতে হবে। এবং আপনি দুনিয়ার মধ্যে যে সমস্ত ছেলে মেয়ের জন্ম দিয়েছেন, আপনার সম্পদগুলো তাদেরকে আপনি ঠিকভাবে বন্টন করে দিয়েছেন কিনা, নাকি এখানে ভেজাল রেখে দিয়েছেন, একজনকে বেশি দিয়েছেন, একজনকে কম দিয়েছেন। যদি এরকম হয়, তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত না। বরং এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন, মহান আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ গজবগুলো আপনার জন্য অপেক্ষা করতেছে। অতএব যারা এখনো এরকম ছেলে মেয়েদের অধিকার বঞ্চিত করেন, এরকম অনেক মানুষ রয়েছে, এই বিষয়গুলো ঠিক করে নেবেন। অর্থাৎ আপনার সম্পদ যা আছে তা সমানভাবে আপনার ছেলে মেয়েরা পাবে। ছেলেরা যা পাবে, মেয়েরা তার অর্ধেক। হ্যাঁ, আপনি একটা ছেলেকে বেশি দেখতে পারেন, আপনার 5টা সন্তান, তার মধ্যে একটা সন্তানকে আপনি বেশি দেখতে পারেন, এটা স্বাভাবিক বিষয় সবার ক্ষেত্রে। কিন্তু তাই বলে আপনি ওনাকে সম্পদ দিতে পারেন না, কারণ সম্পদ এটা আপনার না। আপনি কাকে বেশি দেখতে পারবেন, কাকে কম দেখতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, পার্সোনাল বিষয়। কিন্তু সম্পদের ক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগত না। সম্পদের ক্ষেত্রে শরীয়ত আপনাকে বিধান দিয়েছে কিরকম, যে ছেলেটা আপনি দেখতে পারেন, যেটাকে আপনি দেখতে পারেন না, উভয় সমান
সম্পদ বন্টন করে দিতে হবে। আপনি যদি কাউকে বেশি দিয়ে কাউকে কম দেন, আপনি তো মরে যাবেন। তো এই দুনিয়ার মধ্যে কেউ কাউকে একচুল পরিমাণ ছাড় দেয় না। আপনি মরে গেলে আপনার ছেলে যাকে কম দিয়েছে ও মামলা মোকদ্দমা বিভিন্ন মারামারি কাটাকাটি এগুলো চলবে না। এদিকে চলবে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের মধ্যে আপনাকে চলাবে। অতএব সাবধান, আপনি ছেলে মেয়ে যা জন্ম দিয়েছেন এদেরকে উপযুক্ত জায়গায় শাদী মুবারক দিয়েছেন কিনা, এবং তাদেরকে আপনার সম্পদ যা আছে তা বন্টন করে দিয়েছেন কিনা, এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, যা ভাত খান খাবার খান ওগুলো হক হালাল মোতাবেক কিনা, এগুলো যে ঠিক রাখছে সেই মৃত্যুর জন্য প্রস্তুত। এখানের মধ্যে একটাও যা সমস্যা আছে সে মৃত্যুর জন্য প্রস্তুত না। সে যদি মৃত্যুবরণ করে মহান আল্লাহ তাআলা বিশেষ বিশেষ গজব তার জন্য অপেক্ষা করছে। বলুন না, অতএব যারা এখনো জায়গা জমি বিষয়ে সমস্যা হয়েছে ছেলে মেয়েদের মধ্যে, তারা এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। মৃত্যুর আগে আপনার সম্পদগুলো আপনার ছেলে মেয়েকে সমানভাবে বন্টন করে দিবেন, এবং হক হালাল মোতাবেক, এতদিন আপনি হক হালাল মোতাবেক চলেন নাই, আজ থেকে চলার চেষ্টা করবেন। এতদিন নামাজ পড়েন নাই, আজ থেকে নামাজ পড়ার চেষ্টা করবেন। এগুলো যে ঠিক রাখবে সে মৃত্যুর জন্য প্রস্তুত। আর যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি শহীদ না হয়ে কি শহীদ গণের মর্তবা লাভ করতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি তিনি বিশবার মৃত্যুকে স্মরণ করবে মহান আল্লাহ তাআলা তাকে শহীদ গণের মর্তবা দান করবেন। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অতএব শুধু নামাজ পড়লে হবে না, আপনার ছেলে মেয়েকে আপনি সঠিকভাবে সম্পদ বন্টন করে দিয়েছেন কিনা, ঘরবাড়ি মিডিয়া সব ঠিক করে দিয়েছেন কিনা, এটাই মূল বিষয়। এবং আপনি যা দৈনিক যে ভাতগুলো খান এগুলো হক হালাল মোতাবেক কিনা, এটাই মূল বিষয়। এগুলো যে ঠিক রাখবে সেই মৃত্যুর জন্য প্রস্তুত। আর এগুলোর মধ্যে যার সমস্যা আছে